নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে দুষ্কৃতীরা। গতকাল রাতের ছবি, এমার্জেন্সি গেট ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। পড়ুয়াদের ধর্ণা মঞ্চে ভাঙচুর দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ পড়ুয়াদের। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, গতকাল রাতের ছবি। আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে হঠাৎই দুষ্কৃতীরা পৌঁছে যায়। আপনারা জানেন যে গতকালই কিন্তু রাত জাগো কর্মসূচি ছিল মহিলাদের, আর সেই কর্মসূচির শুরুর পরেই হঠাৎই রাত 12:25 নাগাদ আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ করেই একদল দুষ্কৃতীরা এসে পৌঁছে যায়। এমার্জেন্সি গেটে ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। পড়ুয়াদের ধর্ণা মঞ্চে ভাঙচুর দুষ্কৃতীদের। নির্বিচারে ভাঙচুর চালাচ্ছে এবং পুরো অবস্থান মঞ্চ ভেঙে দিচ্ছে। গেট ভেঙে দুষ্কৃতীরা, এমার্জেন্সি গেট ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ভাঙচুর রীতিমতো দেখছেন সেই ছবি। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায় দুষ্কৃতীরা। বিক্ষোভ চলছিল এবং সেই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে আরজিকর হাসপাতালের রীতিমতো ভাঙচুর করা হচ্ছে, দেখছেন সেই ছবি। গতকাল রাতের ছবি। দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ করে পড়ুয়ারা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশও থাকে, কিন্তু আরজি করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল রাতের ছবি আপনারা দেখছেন। রাত 12:25 নাগাদ হঠাৎই দুষ্কৃতীদের তাণ্ডব আরজি করে। এমার্জেন্সি গেট ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। গেট ভেঙে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রীতিমতো ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে র্যাব নামানো হয়। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস ছোড়া হয়। তরফ থেকে টিয়ার গ্যাস, এবং অন্যদিকে তার সামনে টিয়ার গ্যাস যখন ছুটছে, ঠিক তার সামনে ছবি দেখাবো। টিয়ার গ্যাস গিয়ে পড়ছে, সেখান থেকে কিন্তু ইট নিচ্ছে, গাছের ভাগ থেকে ইট নিচ্ছে। গাছের ভাগ থেকে একজন ইট নিয়ে ছুটছেন এবং পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, তারা টিয়ার গ্যাস ছুটছে। এই হচ্ছে ছবি এই মুহূর্তের এই অঞ্চলের শ্যামবাজার চত্বরের ছবি। এবং দেখো পুলিশের গার্ডরেল নিয়ে এসে ছুঁড়ে ফেলা হলো। পুলিশের গার্ডরেল নিয়ে এসে ছুঁড়ে ফেলা হলো। পুলিশের গাড়ি ভাঙচুর এবং আপনারা যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ রীতিমতো। পুলিশ লাঠিচার্জ করছে, কয়েকদল দুষ্কৃতী একেবারে সরাসরি আরজি করে এমার্জেন্সি গেটে এসে ভাঙচুর করে এবং পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ দেখছেন সেই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রীতিমতো পুলিশকেও বেগ পেতে হয় আরজি করে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায় দুষ্কৃতীরা, এমার্জেন্সি গেট ভেঙে দেয়, দেখছেন সেই ছবি। আরজি করে ফোর্স বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনাস্থলে। সিপি বিনীত গোয়েল তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। আর এই মুহূর্তে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, রাত ভোরের রীতিমতো তাণ্ডব চললো আরজি করে। ঠিক কি পরিস্থিতি এখন রয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সরাসরি জেনে নেব। আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানে। আরজি করে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে? জুড়েলা, এই মুহূর্ত বলা যেতে পারে যে স্বাধীনতার সকাল, সেই সকালটা দেখা যাচ্ছে ভোর 5:05 প্রায়। এখনো গোটা আরজিকর হাসপাতাল তাণ্ডব লীলার সাক্ষী, গোটা আরজিকর ধ্বংস লীলার সাক্ষী। এই হচ্ছে আন্দোলনের মঞ্চ, আন্দোলনকারীদের ছাত্রদের মঞ্চ, আর সেই মঞ্চ ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। শুধুমাত্র এমার্জেন্সির গেট এবং এমার্জেন্সিতে পুলিশের ব্যারিকেড তারা ভাঙেনি। এমার্জেন্সির ভেতরে ঢুকেই এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ ছিল, সেই বুথ, টালা থানার যে বুথ, সেই বুথের এটাই অবস্থা, এই ভয়াবহ ছবি। এবং শুধু এটাই নয়, পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়। হাসপাতালের ভেতরে যে পুলিশের গাড়ি ছিল, সেই গাড়ি যেমন উল্টে দেওয়া হয়, এমার্জেন্সি তছনছ করে দেওয়া হয়, গোটা জরুরি বিভাগ তছনছ করে দেওয়া হয়। আর শুধুমাত্র এইখান দিয়েই ঢুকেছে, অর্থাৎ জরুরি বিভাগের ব্যারিকেড ভেঙেই ঢুকেছে এমন নয়। এই দুষ্কৃতীরা পরিকল্পনা করেছিল, গোটাটাই পরিকল্পনা মাফিক, এমনটাই বলছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। কারণ হাসপাতালের পেছনের পাঁচিল বেয়ে, পাঁচিল টপকে সেখান থেকেও
বহু দুষ্কৃতী ঢুকেছে, এমনটাও আমরা ছবিতে দেখিয়েছি এবং সেই ছবিও আমাদের কাছে এসেছে। এবং পাশাপাশি এখানকার আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বক্তব্য যে বেশ কিছু আগে থেকেই এই গোটা বিষয়টার পরিকল্পনা করেছিলেন এই দুষ্কৃতীরা, এবং এই দুষ্কৃতী বাহিনী জানতেন যে আজকে মহিলারা রাত জাগবেন এবং রাস্তার দখল নেবেন। ফলে ঠিক 11:30টার সময় যখন আরজি করের সামনে থেকে মহিলাদের মশাল মিছিল শুরু হলো, সেই মিছিল যখন গুটি গুটি পায়ে শ্যামবাজারের দিকে এগোলো, তার কিছুক্ষণের মধ্যেই এই দুষ্কৃতী দলের এখানে আস্ফালন শুরু হয়। গেটের বাইরে তারা জমায়েত হয় এবং জমায়েত হয়ে তারা বলেন যে ভেতরে ঢুকতে চাইছে তারা। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা হাত জোর করে তাদের অনুরোধ করেন যে কেউ ভেতরে ঢুকবেন না, এমনকি তারা বলেন যে পুলিশ ফোর্স বাড়ানো হোক। কিন্তু কোথায় কি, পুলিশের সামনে, অসহায় পুলিশের সামনে দিয়েই এই দুষ্কৃতী বাহিনী ভেতরে ঢুকে পড়ে। কারণ যা পুলিশ ফোর্স ছিল তার থেকে অনেক গুণ বেশি ছিলেন এই দুষ্কৃতীরা। এবং বহিরাগত এই দুষ্কৃতীরা তারা কারা, তারা কে, সে সম্বন্ধে হয়তো তদন্ত করলে প্রকাশ হবে। তবে আরজি করের আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য যে গোটা বিষয়টাই সম্ভবত পরিকল্পনা করেই করা হয়েছে, না হলে এইভাবে প্রথমে ঢুকেই তারা আগে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের যে এই অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চ নির্বিচারে ভাঙচুর করে, পুলিশের গাড়ি উল্টে দেয়, পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশের অ্যাসিস্ট্যান্স বুথ সেটাকে ভেঙে উল্টে দেয় এবং জরুরি বিভাগের ভেতরে তাণ্ডব লীলা চালায়। এমার্জেন্সির ভেতরে জরুরি যে সমস্ত লাইফ সেভিং ড্রাগস, জীবনদায়ী ওষুধ, সেই ওষুধ নষ্ট করে ফেলে। সেখানে বিভিন্ন জায়গাকে তারা ভাঙচুর করে। এমনকি তারা হাইব্রিড যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেই হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও যথেচ্ছভাবে ভাঙচুর করে, কোথাও তারা ছাড় দেয়নি। আর এটাই হচ্ছে আরজি কর হাসপাতালের এই স্বাধীনতার মধ্যরাতে যে তাণ্ডব লীলা চালিয়েছে দুষ্কৃতীরা, এই তাণ্ডব লীলার জ্বলন্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং জুনেলা, এখান থেকেই প্রশ্ন উঠছে কারা এই একেবারেই অভিযোগ, এই প্রশ্নই উঠছে যে এরা কারা, আন্দোলনকারীদের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। যে ছবি আমরা দেখছি পুরোপুরি লন্ডভন্ড পরিস্থিতি আরজি করের, এমার্জেন্সি গেট থেকে আরম্ভ করে পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে, সমস্ত ছবি আমরা রাত ভোরে দেখিয়েছি। আরো একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা কি সেই এলাকা, মানে অর্থাৎ তাদের যেহেতু এখানে ভেঙে দেওয়া হয়েছে, ব্যারিকেড ভাঙা হয়েছে, আন্দোলনকারীরা কি এখনো রয়েছে এবং পুলিশ কি এখনো পর্যন্ত মোতায়েন করা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে কি পুলিশে রয়েছে, একটু জানতে চাইবো, একটু দেখতেও চাইবো সেখানকার ছবি। জুনেলা, এই মুহূর্তে এখানে যে ধর্ণা মঞ্চ, সেখানে পুলিশ প্রহরায় রয়েছে এবং অ্যাডিকুয়েট যথেষ্ট পরিমাণে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে দিয়েছে। এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে আরজি কর হাসপাতালের আশপাশ পুরো পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে। এবং তবে আন্দোলনকারীরা তারা বলছেন যে তারা শপথ নিয়েছেন যে